পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। শোনো, আমাকে কিছু বলবেন? হ্যাঁ আমি কিন্তু কাল টাকাটা নেওয়ার জন্য আপনার গাড়িটা আটকাই নি একটু। জানি, জানেন মানুষ চিনতে আমার ভুল হয় না। বয়স আর অভিজ্ঞতা দুটোই তো অনেক হলো। সরি। কেন? আমাদের ক্লাবের ছেলেরা কাল আপনার বাড়ি গিয়ে আপনার মেয়ে নামে বোধ হয়, আমি কিন্তু ব্যাপারটা জানতাম না, সেই জন্যই আর কি কাল ওদের হয়ে সরি বলবো বলেই। তুমি কোন দিকে যাবে? ও আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? রাজা। ভালো নাম ঋদ্ধি ব্যানার্জি। কোন দিকে যাবে বললে না তো? আমি চলে যাবো আঙ্কেল, কোনো অসুবিধা হবে না। এই যাদবপুরের দিকেই যাচ্ছি আর কি। ও, ওটা তো আমার আবার উল্টো দিক হয়ে যাচ্ছে। তাহলে আসি। এসো এসো। বাবা আঙ্কেলের সঙ্গে দেখা করতে চান। হোয়াট? তুই দাঁড়া না। দেখ, ওর বাবা তো আমাদের সঙ্গে থাকেন না, আর তুই তো এখানে আমাদের সঙ্গেই থাকবি। সেক্ষেত্রে মানে আমি বলছিলাম যে তোর বাবা অরণ্যর বাবার সাথে কি কথা বলবেন। না মানে বাবা বলছিলেন। কি বলছিলেন তোমার বাবা? বাবা বলছিলেন যে আঙ্কেল তো শহরের একজন মান্যগণ্য লোক, ওর ছেলের বিয়ের ব্যাপারে মানে যদিও একসঙ্গে থাকেন না তবুও এটা তো অস্বীকার করা যায় না যে অরণ্য ওরই ছেলে। যার সঙ্গে আমাকে এতটা পথ চলতে হবে একসঙ্গে, তাকেও বুঝে নিতে দাও। একটা কথা শুনে রাখো দেবশ্রী, তুমি বলছিলে না যে আঙ্কেল এই বাড়িতে আসেন? হ্যাঁ, অবশ্যই তিনি আসেন, কিন্তু ভিখিরির মতো আসেন। আমরা কেউই তাকে ইনভাইট করে আনি না এখানে। আর আমার মার জন্য আমি তাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি না, কারণ তাতে আমার মায়ের অপমান হয়, আর যেটা আমি কোনোদিন পারবো না। এই কাউন্টারে শুধু ডায়মন্ড। তোমাকে স্যার বলেছেন এই ডায়মন্ড কাউন্টারে থাকতে, তাই আমার সঙ্গেই তোমার কাজ। কেমন? সাধারণত এখানে ওই বিয়ের এনগেজমেন্ট রিং ওটারই সেল বেশি, তবে আজকাল ডায়মন্ডের ইয়াররিংয়েরও বেশ চল হয়েছে। লক্ষ্য করো, এই দেখো দেখো প্রত্যেকটা আইটেমের সঙ্গে। ওকে বাইরে থেকে দেখতে যেমন লাগে, ও কিন্তু আসলে তা না। ছোটবেলা থেকে বড্ড একা তো, মুড়ি ছেলে মানুষও বলতে পারো। আমরা ওকে নিয়ে সবসময় চিন্তায় থাকি। ওই যে চলো, ওই যে দেখতে পাচ্ছ কম্পিউটারে যে ছেলেটি বসে আছে, হ্যাঁ, ওর কাছে তোমাকে নিয়ে যেতে হবে। না আসলে একটু আনমনা হয়ে গেছিলাম, আপনি যদি দয়া করে আরেকবার বুঝিয়ে দেন আর ভুল হবে না, এই কথা দিচ্ছি। দেখো, একটা কথা মনে রাখবে, যখন তুমি এখানে আসবে তখন তুমি এখানকার। কেমন? এখানে এসে যদি মনটা ছটফট করে বাইরে যাওয়ার জন্য, তখন তুমি কি করবে? মনটাকে তালা চাবি দিয়ে দেবে। হ্যাঁ, এই মরেছে, তার সঙ্গে আবার কি? সে আমার কাছে 20 টাকা পায়। কি করে পায়? এত সব জানার কি খুব দরকার মানুষ? আমি যেন ইউনিভার্সিটি থেকে এসে দেখি যে তুমি তাকে দিয়ে দিয়েছো টাকা। কি নাম তার? মনে হয় রাজা। কি যে করে, কার কাছ থেকে আবার 20 টাকা ধার করেছে? কেন যে ধার করতে গেল? এই মরেছে, এই নিয়ে আবার কোনো নতুন অশান্তি হবে না তো? ভগবান! কি হলো? কিচ্ছু না। ছেলেটা সেদিন আমার বাস ভাড়া দিয়ে দিয়েছিল, গিয়ে দিয়ে দিও। আগে বললেই তো হতো। টাটা।